নমস্কার ভিউয়ার্স, আমি দেবলীনা। আমার ইউটিউব চ্যানেল গোলমরিচের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে একদম সহজভাবে ফুলকপির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি ফুলকপির ডাঁটিগুলো দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেক সময় যখন ফুলকপি রান্না করি তখন এই ফুলকপির ডাঁটিগুলো আমরা ফেলে দিই, কিন্তু এই ফুলকপির ডাঁটিগুলো ফেলে না দিয়ে আজকে আমি এই ফুলকপির ডাঁটিগুলো দিয়েই আপনাদেরকে ভর্তা বানিয়ে দেখাবো। এখানে আমি দুটো ফুলকপি নিয়েছি। এবার ফুলকপির এই ডাঁটগুলো আমি কেটে নিচ্ছি। এই ফুলকপির ডাঁটার ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা একবার বাড়িতে কিন্তু রান্না করে দেখতে পারেন, আর রান্না করার পরে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে খেতে। এখানে আমি দুটো ফুলকপি নিয়েছি, আর একটা ফুলকপিও আমি একইভাবে ডাঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ ফুলকপির ডাঁটিগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার গরম জলে ভালোভাবে এই ফুলকপির ডাঁটিগুলোকে আমি সেদ্ধ করে নেব। এই সেদ্ধ করার সময় কিন্তু আমি এখানে কোনো নুন দিইনি। আমি যখন রান্না করব তখনই কিন্তু আমি ডাইরেক্ট নুনটা দেব। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে একটা বাটিতে এই ফুলকপির ডাঁটিগুলো নিয়ে নিচ্ছি, আর এখানে আমি ঠান্ডা করতে দেব। এবার ফুলকপির ডাঁটিগুলোকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নেব ফুলকপিগুলো। দেখুন খুবই ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার ফুলকপির ডাঁটগুলো হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করার পরে আমি রান্নাটা এবার রেডি করব। এখানে আমি কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দেব। রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে হবে। এরপরে এখানে আমি হাফ চামচ কালো জিরা ফোড়নে দিয়ে দিচ্ছি, আর দুটো শুকনো লঙ্কাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একদম মিহি করে কেটে রেখেছিলাম আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা আর পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এরপরে যে হাতের সাহায্যে আমি ফুলকপির ডাঁটাগুলো ম্যাশ করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এর মধ্যে লঙ্কাটাও দিয়ে দেব। একদম জলটা যাতে শুকিয়ে আসে সেইভাবে আমাকে নাড়তে থাকতে হবে। এরপরে আমি এর মধ্যে স্বাদ মতন একটু নুন দিয়ে দেব। স্বাদ মতন নুন দেওয়া হয়ে যাওয়ার পরে আমি অল্প পরিমাণে কিন্তু এর মধ্যে চিনিও একটু দিয়ে দিচ্ছি। নুন চিনি দেওয়া হয়ে যাওয়ার পরে ভালোভাবে কিন্তু সাঁতলে নিতে হবে। সব শেষে আমি এখানে একটু বেশি পরিমাণে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়া হয়ে যাওয়ার পরে একদম গায়ে মাখা মাখা করে আমার এই ফুলকপির ডাঁটার ভর্তাটা রেডি করে নিতে হবে। একদম সহজভাবে কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কিন্তু একবার বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে রেসিপিটিকে একটা লাইক, শেয়ার ও আমার চ্যানেলকে কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরের সপ্তাহে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।